না বইয়া থেকে আজকে গেম খেলতে হবে। নাহিদ রে ফোন দিই। হ্যালো নাহিদ। হ্যাঁ বল বন্ধু তুই কই? বাসা কি করস? শিওরেছি। আরে আয় পর আজকে গেম খেলবো। কোথায়? তুই যে মাজারে যে গেম খেল না। ও গেম খেলবি? আচ্ছা আইতাছি। তাড়াতাড়ি আয়। খেলে আমরা দুজনই? না অন্য সময় কিন্তু জীবনে আঙ্গুরে এসে ফোন দিত, আজকে জীবনে আসতেছে না। দেখছস কত চেঞ্জ হয়েছে। হ্যাঁ। আচ্ছা আর একটা ফোন দিয়া দেবি। হ্যালো 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 বন্ধু বল। কই তুই? বাসা কি করস? শুয়ে আসলাম। আরে বেটা আজকে গেম খেলবো কইছিলাম না। আচ্ছা বন্ধু কোথায় আসবো? তুই যে মাজারে। আচ্ছা বন্ধু আসতেছি। তাড়াতাড়ি আয়। এ বন্ধু কি অবস্থা? বন্ধু কি অবস্থা? ভালো আছিস? আমরা তিনজনই, আরেকজন তো লাগে। কারে কারে তাহসিন অনেক ভালো খেলে। আর একটা ফোন দিয়ে অনেক ভালো করে কিন্তু ভালো খেলে। একটা ফোন দে। আচ্ছা আর একটা ফোন দিয়ে দেখি। হ্যালো তাসিন। কই তুই? বাসায় কি করস? করতাছি। আরে পড়ালেখা করে কি আজকে আয়। মাদ্রাসা যাওয়া লাগবো। আরে মাদ্রাসায় যাওয়া লাগবো না আজকে। মাদ্রাসা না গেলে ম্যাডাম বাসায় ফোন দিব। আজকে গেম খেল না আয় পর। ম্যাডাম বাসায় ফোন দিলে পর আব্বু মারবো। আরে একদিনের জন্য কিছু হইব না। কোথায় আসবো? ওই যে মাজারে। আচ্ছা আসতাছি। তাড়াতাড়ি আয়। কিরে হ্যাঁ কিরে নাহি কিরে তুমি কি খবর? আচ্ছা গেম খেলা শুরু করে দে। হ্যাঁ দোস্ত শুরু কর। রেডি মার 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 মুখে মার। আরে মার মার মার। কি যুগ আসলো, সারাদিন ছেলেমেয়েরা পড়াশোনা করে গেম খেলে নিয়ে ব্যস্ত থাকে। গেম খেলবে না কি বা করবে? আগে পিএসসি পরীক্ষা হতো, এসএসসি পরীক্ষা হতো, একটু হলেও পড়াশোনা করতো না। আফসোস যাতে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আজকালকার বুড়ে মানুষরা দেখছো আঙ্গুর পিছনে লাগা রয়েছে। কই খাইবো দাইবো ঘুমাইবো এগুলো না করে আঙ্গুর পিছনে লাগতে আছে। আচ্ছা বাদ দে, এবার শুরু কর। কিরে সামনে তোকে না মাদ্রাসা পড়েছি ক্লাস করার জন্য, যে ক্লাস না করে এখানে গেম খেলছিস। তাড়াতাড়ি মাদ্রাসা যা। আজকে মাদ্রাসায় যাবো না। কেন তুই মাদ্রাসা যাবি না কে? এমনি যাবো না আজকে। পড়ালেখা করবি না আমরা ক্লাস করবি? কোনটা করবি তুই বল? কাজই করবো, পড়ালেখা করে কেনা কি করতে পারছে? তুই দেখোস না পাশের বাড়ির রহিম কাকুর ছেলে, তার ছেলে পড়ালেখা শেষ করে এখন সরকারি চাকরি করে 60-70 টাকা কামায়। আরে হয়েছে জ্ঞান দেওয়া লাগবো না। যাও যাও যাও। ওদেরকে বললেই দোষ হয়ে যায়। ওরে বেড়া তুই চাচ্ছিস এই বাবা তোমরা কেন মাদ্রাসায় গেছো কেন? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা মাদ্রাসার ছাত্র। তোমরা মাদ্রাসা থেকে এখানে বসে গেম খেলতেছো? আপনাকে আপনারা তো চিনলাম না। আমি একজন শিক্ষক। তোমরা মাদ্রাসা না গিয়ে এখানে গেম খেলে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছো। কথায় আছে সময়ের 1 ফুল অসময়ের 10 ফুল। সময় এবং স্রোত তাদের জন্য অপেক্ষা করে না। তোমাদের বাবা মা তোমাদের জন্য কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদেরকে লেখাপড়া করায়, আর তোমরা কি এখানে বসে গেম খেলে জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করতেছো? তোমাদের মধ্যে অনেকেই অনেক কিছু হবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আবার কেউ শিক্ষক হবে, আবার কেউ দেশ পরিচালনা করবে। তোমাদের মধ্যে এমন প্রত্যাশা থাকা দরকার। তোমরা কি জানো না ভারতের সাবেক মুসলিম রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের ইতিহাস? তিনি একজন গরিব বাড়ির সন্তান ছিলেন। তিনি সকালবেলা পত্রিকা বিক্রি করে ক্লাস করতেন। তার মনের মধ্যে একটা আশা ছিল তিনি কোনো একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন। সেটা তিনি হয়ে দেখিয়েছেন। শুধু এটাই নয়, তিনি সারা পৃথিবীর একটি সফল পারমাণবিক বিজ্ঞানী। তিনি একটি কথা বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা তোমরা ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। আর তোমরা কিনা এখানে বসে গেম খেলে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছো। যাই বাবা মাদ্রাসায় যাও, পড়ালেখায় মনোযোগ দাও। এই নাটকের মনোভাব শুরু হলো শিক্ষার্থীরা কোনো কাজে বা গেম
আছেন, কোথায় আছেন তা খোঁজ নেওয়া। কোথায় আছেন সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। শিক্ষার্থীদের এই মহাবিপদ থেকে উদ্ধার করতে হলে অভিভাবক ও শিক্ষকগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তাহলে ভবিষ্যতে এই জাতি উজ্জ্বল শিখরে পৌঁছাতে পারবে। গেম খেলা বন্ধ করে